আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমরা অন্যের খুশি বা সমস্যার ভার নিজের কাঁধে তুলে নেই? কেন আমরা অন্যের জীবন নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা নিজেদের অস্তিত্বই হারিয়ে ফেলি? মেলোডি বিটি লেখা বিশ্ববিখ্যাত বই কোডিপেন্ডেন্ট নো মোর আমাদের এই অদৃশ্য মানসিক শৃঙ্খল থেকে মুক্তির পথ দেখায়। আজ আমরা আলোচনা করব কিভাবে নিজের যত্ন নেওয়া কোনো অপরাধ নয়, বরং বেঁচে থাকার জন্য অপরিহার্য। বইটির মূল বিষয় হলো কোডিপেন্ডেন্সি বা সহ নির্ভরশীলতা। সহজ কথায়, যখন আমরা আপনার আনন্দ, শান্তি বা মানসিক অবস্থা অন্য কোনো ব্যক্তির আচরণের উপর সম্পূর্ণ নির্ভর করে, তখন আপনি কোডিপেন্ডেন্ট। মেলোডি বিটি এখানে দেখিয়েছেন আমরা যখন কাউকে বাঁচাতে বা শুধরাতে মরিয়া হয়ে উঠি, তখন আসলে আমরা নিজেদের অবহেলা করি। অন্যের নেশা, রাগ বা ভুলের দায়িত্ব নিজের ঘাড়ে নেওয়ার আমাদের অভ্যাসে পরিণত হয়। বইটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে আমরা কেবল আমাদের নিজেদের আচরণের জন্য দায়ী, অন্যের জন্য নয়। এই বই থেকে আমরা 3টি প্রধান শিক্ষা পাই যা আমাদের জীবন বদলে দিতে পারে। ডিট্যাচমেন্ট, বিচ্ছিন্নতা। এর অর্থ ভালোবাসা ত্যাগ করা নয়, বরং অন্যের সমস্যা থেকে নিজেকে মানসিকভাবে সরিয়ে নেওয়া, তাদের কর্মফল তাদেরকে ভোগ করতে দেওয়া। না বলতে শেখা, আপনি কতটুকু সহ্য করবেন আর কতটুকু করবেন না তা পরিষ্কারভাবে জানানো আপনার অধিকার। নিজেকে ভালোবাসা স্বার্থপরতা নয়। যারা বিষাদ সম্পর্কের জালে আটকে আছেন বা প্রতিনিয়ত মানসিক চাপে ভুগছেন, তাদের জন্য এই বইটি একটি ম্যাপের মতো কাজ করবে। এটি আপনাকে শিখাবে কিভাবে অন্যের উপর নির্ভরশীলতা কমিয়ে নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হয়। মনে রাখবেন, আপনি কেবল আপনার নিজের জীবনের নায়ক, অন্য কারো গল্পের পার্শ্ব চরিত্র নন। মেলোডি বিটি এই বইতে একটি কঠিন সত্য তুলে ধরেছেন। আমরা যখন অন্যকে নিয়ে অতিমাত্রায় চিন্তিত থাকি, তখন আমরা আমাদের নিজেদের পছন্দ, অপছন্দ এবং স্বপ্নগুলো ভুলে যাই। একে বলা হয় লুজ অফ সেলফ। কেন এমন হয়? ছোটবেলা থেকে হয়তো আমরা শিখেছি যে অন্য কারো সেবা করাই আমাদের একমাত্র পরিচয়। এর ফলে আমরা অন্যের মুড বা মেজাজের উপর নির্ভর করে আমাদের দিন কাটানো শুরু করি। বইটি বলেছে, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কি চাই? অন্য কেউ কি চায় সেটা ভেবে নয়, বরং নিজের অস্তিত্বকে খুঁজে বের করাই হলো মুক্তির প্রথম ধাপ। আমরা মনে করি আমরা যদি একটু বেশি শাসন করি, একটু বেশি বোঝাই বা একটু বেশি নজর রাখি, তবে সামনের মানুষটি বদলে যাবে। কিন্তু মেলোডি বিটি বলেছেন এটি একটি ভ্রম বা মোহ। আপনি পৃথিবীতে কাউকে বদলাতে পারবেন যদি না সে নিজে বদলাতে চায়। লেটস গো অ্যান্ড লেটস গড। অন্যের ভুলের ভার বহন করা বন্ধ করুন। তারা যখন তাদের ভুলের মাসুল নিজে দেবে, তখনই তাদের শেখার সুযোগ তৈরি হবে। কোডিপেন্ডেন্ট মানুষেরা প্রায়ই ভাবেন, আমি ওর জন্য এত করলাম অথচ সে আমাকে বুঝলো না। এটি একটি চক্র। আপনি কারোর জন্য কিছু করলে সেটা দয়া হিসাবে নয়, বরং নিজের ইচ্ছায় করুন। বিনিময় কিছু না পেলে ভেঙে পড়বেন না। নিজের খুশি চাবিকাঠি অন্যের হাতে দেবেন না। আপনি কারো পরিস্থিতির শিকার নয়, আপনি একজন স্বাধীন মানুষ যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে। কেউ আপনার সাথে খারাপ ব্যবহার করলে সাথে সাথে রিয়াক্ট করবেন না। আপনার নীরবতাই আপনার শক্তি। নিজেকে অগ্রাধিকার দিন। প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট এমন কিছু করুন যা কেবল আপনাকে আনন্দ দেয়, যেমন গান শোনা, হাঁটা বা বই পড়া। সহযোগিতা ও সমর্থন। একা এই যুদ্ধ যেটা কঠিন, কোনো সাপোর্টিং গ্রুপ বা বিশ্বস্ত বন্ধুর সাথে কথা বলুন। প্রতিদিন নিজেকে বলুন, আমি আমার নিজের জন্য যথেষ্ট, আমি অন্যের আচরণের জন্য দায়ী নই। আশা করি আজকের এই ছোট্ট রিভিউটি আপনাদের ভালো লেগেছে। জীবনের জটিল অঙ্কে সহজ সমাধান পেতে এবং প্রতিনিয়ত এমন সব চমৎকার বইয়ের আলোচনা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।